আগামী ২৫ বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানি নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত দায়বদ্ধতা পূরণের লক্ষ্যে এই মহাপরিকল্পনা বলে জানানো হয়। এজন্য ব্যয় হবে ৭০ থেকে ৮৫ বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রচেষ্টাকে ত্রুটিযুক্ত হিসেবে আখ্যা দিয়েছে সিপিডি। ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডির গবেষকরা মহাপরিকল্পনার নানা দিক নিয়ে সমালোচনা করেন। তারা বলেন, কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট তৈরি অপ্রয়োজনীয় হলেও পরিকল্পনায় বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ২০৫০ সালে বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অপ্রয়োজনীয় বলে মনে করে সংস্থাটি। আরো নতুন করে কোল অ্যাডিশনের একটা শুরু হয়েছে, একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা এটা চাই না। আমরা চাই যে আমাদের যে কমিটমেন্ট এনার্জি ট্রানজিশনে সেটাতে আমরা বহালতবিক থাকি। এলএনজি টার্মিনাল করবার যে আলোচনা এবং যে তাড়াহুড়ো আমরা দেখতে পাচ্ছি এফএসআরইউ এবং ইংল্যান্ড দুইটা, এটা আমাদের বন্ধ করার প্রয়োজন আছে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিশেষ একটি দেশকে সুবিধা দিতেই এই মহাপরিকল্পনা করা হয়েছে। এতে আর্থিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কাছে এই ডকুমেন্টটা দেখে মনে হয়েছে যে প্রেসার গ্রুপগুলোর কন্টিনিউয়াস প্রেসার রয়েছে, কিন্তু সেই প্রেসার গ্রুপগুলোর এক ধরনের জায়গাগুলোতে সরকার, অন্তর্বর্তী সরকার কোনো জায়গায় ছাড় দিচ্ছেন বা নতজানু হয়ে যাচ্ছে। সরকার দুটো বড় চুক্তি করতে যাচ্ছে। একটি হলো জাপানের সঙ্গে, আপনারা জানেন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আগামী ৬ ফেব্রুয়ারি হওয়ার কথা, এবং আরেকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমরা কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর হয়নি, যতদূর জানি এই চুক্তিটিও স্বাক্ষর হওয়ার কথা। আগামী নির্বাচিত সরকারের উপর মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ সিপিডির। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।